হিমু সেই সময় কোনো ধরনের কোনো জীবনের তোয়াক্কা না করে ও সরাসরি বিল্ডিং এর মধ্যে ঢুকে গেল। ওকে বারবার আমি বললাম যে যেও না, কারণ ওই সময় বিল্ডিং প্রচন্ড পরিমাণে শেক করতেছিল, যেহেতু বড় বড় বুলডোজার সবকিছু উদ্ধারের কর্মকাণ্ডে তখন যুক্ত ছিল। তো ওকে বারবার মানা করার পরও উল্টা আমাকে বলতেছে, লিওন ভাই আপনি এখানে দাঁড়ান, আমি আগে যাই দেখি। এপ্রিলে রানা প্লাজায় যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি তাদের শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং যারা আহত হয়েছেন এবং যারা এখনো সেই রানা প্লাজার দুর্বিষহ জীবন বয়ে বেড়াচ্ছেন তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা এবং সমবেদনা। রানা প্লাজার যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, সেই দুর্ঘটনা একটি সম্পূর্ণভাবে কাঠামোগত হত্যাকাণ্ড। তো এবং এই কাঠামোগত হত্যাকাণ্ডটা জন্য যারা যারা দায়ী তাদের শুরুতেই আমি তাদের বিচারের দাবি জানাচ্ছি, এবং এই হত্যাকাণ্ডের কে যারা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে তারা যাতে তাদের শাস্তিটা যেন নিশ্চিত হয় সেই দাবিটাও জানাচ্ছি। এবং এই হত্যাকাণ্ডের শিকার হওয়া মানুষগুলোর পাশে একদম প্রথম দিন থেকে যে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে হিমালয় হিমু ছিল অন্যতম। হিমালয় হিমু ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য, দীর্ঘদিনের সহযোদ্ধা, রাজপথের একসাথে পথ চলার সাথী। যখন ছাত্র ফেডারেশনে যুক্ত হয় তখন আমি ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক। তারপরে একসাথে কাজ করা এবং পরবর্তীতে রানা প্লাজার মতো কর্মসূচিতে রানা প্লাজা ধসের কর্মকাণ্ডে যুক্ত হওয়া, এগুলো, এবং তার পরবর্তী সময়ে হিমু ছাত্র ফেডারেশনের কর্মকাণ্ড, পুরোটা সময়ই হিমুর সাথে একদম নিবিড় সম্পর্ক বলতে যেটা বোঝায়, সম্পর্কটা ছিল শুধুমাত্র রাজনৈতিকের চেয়ে অনেকটা ব্যক্তিগত। তো হিমু না, হিমুর সাথে অন্যান্য যারা ছিল, কৌশিক, বিজয়, শরীফ, সবার সাথেই। পরবর্তী সময়ে ছাত্র ফেডারেশন ছাড়ার পরে হিমুও যখন ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নিল, তার পরবর্তী সময় আসলে ওর অন্যান্য কাজ কর্ম যা আছে সেগুলার খোঁজ খবর রাখা একটা সময় পর্যন্ত, কিন্তু পরবর্তী ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আর ওর সাথে তেমন যোগাযোগটা হয়ে ওঠেনি। তো হিমুর সম্পর্কে আসলে বলাটা আমার জন্য খুব কঠিন। কঠিন এই কারণে, কারণ এত এত স্মৃতি, এত এত একসাথে থাকা, এত রাত্রি যাপন একসাথে দুজনের, সেই জায়গা থেকে আসলে ওর সম্পর্কে শুধুমাত্র একটা অনুভূতি বা একটা ইয়ের জায়গা প্রকাশ করা আসলে শুধুমাত্র এই কয়েক মিনিটের মধ্যে আসলে সম্ভব না। দুইটা ঘটনা খুব স্পেশাল হিমুর সাথে। হিমু যখন রানা প্লাজা যখন কাজ শুরু করলো, যেদিন রানা প্লাজা ধস হলো সেদিনই বিকালবেলা আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে। সেই প্রোগ্রামের পরে ও ওখান থেকে চলে গেল, ও সহ মহসিন আরো কয়েকজন তারা গেল, এবং ওদের যা 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 কিছু প্রয়োজন সেই সব কিছু নিয়ে একটা পরিকল্পনা আমরা করলাম। পরের দিন সকালবেলা যখন আমাদের ছাত্র ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রিয়ান ভাই সহ যখন আমরা একসাথে গেলাম, তখন দেখি যে খুবই বিধ্বস্ত এক পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। হিমু সেই সময় কোনো ধরনের কোনো জীবনের তোয়াক্কা না করে ও সরাসরি বিল্ডিং এর মধ্যে ঢুকে গেল। ওকে বারবার আমি বললাম যে যেও না, কারণ ওই সময় বিল্ডিং প্রচন্ড পরিমাণে শেক করতেছিল, যেহেতু বড় বড় বুলডোজার সবকিছু উদ্ধারের কর্মকাণ্ডে তখন যুক্ত ছিল। তো ওকে বারবার মানা করার পরও উল্টা আমাকে বলতেছে, লিওন ভাই আপনি এখানে দাঁড়ান, আমি আগে যাই দেখি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা সবাই একসাথে যাই। আমি ছিলাম, কাকন, ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন সভাপতি সামিয়া, শরীফ, সাদিক ছিল, মহসিন ছিল, কৌশিকও সম্ভবত ছিল ওই সময়, ঠিক এই মুহূর্তে মনে নেই। তো পরে ও নিজে নিজেই ঢুকে গেল। ও ওখানে যাওয়ার পরে শেষে ওখান থেকে বের হয়ে এসে বলল যে ভাই ওখানে অবস্থা খুবই খারাপ, প্রচুর মানুষ, তারা আর্তনাদে পুরো ভিতরের অবস্থা অসহনীয় একটা অবস্থা। এর মধ্যে সবাই তাদের পরিবার পরিজন নিয়ে খুঁজতেছে। তারপরে হিমু সেই দিন থেকে শুরু করে একদম লাস্ট যেদিন সাভারে রানা প্লাজার সকল কর্মকাণ্ড সমাপ্ত ঘোষণা করা হলো, এবং আমাদের যারা আমরা ভলান্টিয়ার ছিলাম তাদেরকে যখন একে একে সরকারি প্রশাসন যখন আমাদেরকে বের করে দিচ্ছিল, সেই দিনের একদম শেষ পর্যন্ত হিমু সম্ভবত সেই ব্যক্তি যে সবার শেষে ওখান থেকে বেরিয়েছে। এবং ওখান থেকে বের হয়ে শুধুমাত্র না, ওখান থেকে বের হয়ে যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে
যারা ছিল তাদের প্রত্যেকের মনিটরের দায় দায়িত্বটা হিমু ওই সময় পালন করছে। হিমু এমন একটা ছেলে যে একজন গার্মেন্টস কর্মী, সে যখন হসপিটালে সে মারা গেছে, মারা যাওয়ার পরে তার মানে লাশটা পর্যন্ত নিয়ে হিমু বাড়িতে গেছে এবং তার পরিবারের সদস্যরা তারা প্রত্যেকে হিমুকে তাদের পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করছে এবং হিমুর শেষ সময় পর্যন্ত তারা হিমুর সাথে কোনো ধরনের কোনো মানে যোগাযোগ বিচ্ছিন্নতার তো প্রশ্নই ওঠে না, বরং যে তারা তাদের সকল কিছুতে হিমুকে তাদের পরিবারের একজন সদস্য হিসেবে কাছে টানছে। যেটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে তো অবশ্যই, এবং সাধারণ মানুষ হিসেবেও যেটা আসলে আমাদের দৃষ্টান্ত হওয়া উচিত। যে দৃষ্টান্তটা আমরা অনেকের ক্ষেত্রে আমরা হয়তো সেটা আমরা হতে পারি না। একজন রাজনৈতিক কর্মীর তার একদম তার সদস্যদের বা তার সদস্য ছাড়াও সাধারণ মানুষের যেমন একদম ঘরের মানুষ হয়ে আপন মানুষ হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, যেটা হওয়া উচিত, যেটা থাকা উচিত, সেটাই হিমুর মধ্যে ছিল এবং হিমু সেই কাজটা করতে পারছে। যত যাই কিছু প্রয়োজন ছিল, এমনও হয়েছে যে হুট করে হিমু হয়তো বা ফোন দিছে রাত্রেবেলা যে ভাই আসতেছি আমি তোমার সাথে দেখা করতে, বা দেখা গেছে যে যে কোনো একটা কিছু প্রয়োজন হিমু কল করছে। এবং যখনই কোনো একটা, হিমুর কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে একসময় যুক্ত ছিল, যখনই কোনো রক্তের বা কোনো কিছু প্রয়োজন হয়েছে হিমু সেখানে হাজির। এবং হিমুর আরেকটা বড় ব্যাপার ছিল, হিমুর কোনো ভয়হীন একটা মানুষ ছিল। হিমুর কোনো ভয় ছিল না। হিমু সাহসের সাথে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে হিমু হাজির। তো হিমুর ব্যাপারে আসলে বলার মতো তো অনেক কিছুই আছে, তারপরেও এই হিমুর যে আমরা আজকে যে ভয়ের যে সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করতেছি, হিমু ছিল সেই ভয়ের সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত। হিমু ছিল একটা সাহসের সমাজের অন্যতম একজন কান্ডারি। যে হিমু ভয়হীন সমাজ প্রতিষ্ঠার জন্য তার লড়াই করে গেছে, যে হিমু একটা মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছে, যে হিমু মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের জন্য হিমু লড়াই করে গেছে। এবং হিমুর মানে এই যে মৃত্যু, সেটা আসলে শুধুমাত্র আমার ব্যক্তিগতভাবে নয়, আমার মনে হয় এটা সারা দেশের, আমাদের সমাজের এবং বিশেষ করে সেই সকল মানুষের যারা একটা নতুন সমাজের স্বপ্ন দেখে, সেই সকল মানুষের যারা একটা মানবিক সমাজের স্বপ্ন দেখে, এবং সেই সকল মানুষ যারা একটা ভয়হীন সমাজের স্বপ্ন দেখে, সেই সকল মানুষের জন্যই, সেই সমাজটার জন্য, সেই রাষ্ট্রটার জন্য, সেই দেশটার জন্য একটা অপূরণীয় ক্ষতি। ওর মতো যারা সাহসী আছেন, যারা আজও স্বপ্ন দেখেন যে আমরা এমন একটা সমাজ গড়বো যে সমাজটা মানবিক সমাজ হবে, যে সমাজটা আমাদের প্রত্যেকটা মানুষের সাথে একে অপরের যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটা শোষণহীন সমাজের যে বন্ধনে আবদ্ধ হবে, সেই লড়াইয়ের জন্য যারা কাজ করছেন তাদের প্রত্যেকের কাছে হিমালয় হিমু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আজকের এই অকাল প্রয়াণে তার পরিবার যারা আছেন তাদের প্রত্যেকের জন্য আমার সমবেদনা, এবং তাদের কাছে আহ্বান থাকবে যে হিমুর যে স্বপ্ন, যে মানবিক বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নটা আসুন আমরা সবাই মিলে একসাথে পূরণ করার জন্য কাজ করি।